হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কেমন ছিল, তার ঘর কেমন ছিল, তিনি কোথায় ঘুমাতেন, কীভাবে তার জীবন যাপন ছিল, তেমন একটি দৃশ্য সম্বলিত হয়েছে রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদের তৃতীয় তলায় ঠিক একটি প্রদর্শন করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিছানা ছিল সেটি যেভাবে নির্মাণ করা হয়েছে খেজুর পাতা দিয়ে, এবং তিনি এই যে বিছানায় ঘুমাতেন, একটি বিষয় আমরা জানি যে তিনি বিছানায় ঘুমানোর পরে তার পিঠে দাগ হয়ে যেত। সেই দাগের যে আমরা দেখছি যে এখানে যে বিছানাটি করা হয়েছে এই কারণে কিন্তু তার পিঠে দাগ হয়েছে, এবং তিনি যেই বালিশে ঘুমাতেন সেই বালিশটি কিন্তু একটি তুলতুলে বালিশ বলা চলে, অনেকটাই নরম। ঠিক বলা চলে যে খেজুর পাতার যে নির্যাস আছে সেই নির্যাস দিয়ে কিন্তু এই বালিশগুলো তৈরি করা হচ্ছে। আমরা আসলে যেভাবে এই যে সমস্ত বালিশে ঘুমাই ঠিক নরম একটি বালিশ, ঠিক আরও যে বিষয়গুলো রয়েছে এখানে তার যে দৈনন্দিন জিনিসপত্র তিনি যে ব্যবহার করতেন সেসব জিনিসপত্র কিন্তু এগুলো আছে। পাশাপাশি আমরা দেখছি যে পশুর চামড়া দেখা যাচ্ছে, সঙ্গে আরও যে জিনিসপত্রগুলো সেখানে দেখা যাচ্ছে, এই যে বিভিন্ন ধরনের তৈজসপত্র এখানে রাখা হয়েছে। আমরা একটু দেখাতে চাই তিনি যে পাত্রে পানি পান করতেন সেই পানির জন্য যে পাত্রগুলো রাখা হয়েছে সেই পাত্রগুলো এখানে দেখানোর চেষ্টা করছি। সর্বোপরি আমরা আসলে যেমনটি এখানে বুঝতে পেরেছি যে এখানে যে দৃশ্যগুলো দৃশ্যায়িত করা হয়েছে এটি আসলে এখনকার বাস্তব কোনো দৃশ্য নয়, এটি মূলত প্রায় 1400 বছর আগে। তখন আসলে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী কেমন ছিল এবং তার যে প্রিয় সাহাবারা রয়েছেন, সাহাবীরা রয়েছেন, তাদের জীবন কেমন ছিল সে দৃশ্যগুলো সম্মিলিত হয়েছে। আমরা আরও দৃশ্য দেখাবো এখানে যারা রয়েছেন, বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, পাশাপাশি তার সহধর্মীগণ, তারা আসলে কীভাবে জীবন যাপন করছেন সে দৃশ্যগুলো আজকে এখানে উপস্থাপিত হয়েছে। আমরা এখানে যে ছবিটি দেখছি, যে খাটটি দেখা যাচ্ছে, এটি আসলে মূলত উম্মুল মোমিনদের ঘর। সেটি যেমন ছিল কেমন ছিল সেই দৃশ্য এখানে প্রদর্শিত হয়েছে। একদম তুলতুলে বালিশ, নানান সামগ্রী দিয়ে কিন্তু এই খাটটি তৈরি করা হয়েছে, এবং এর সঙ্গে আমরা দেখছি যে আরও বেশ কিছু জিনিসপত্র রয়েছে ঘরের মধ্যে, যে দৃশ্যগুলো কিন্তু এখানে উপস্থাপিত করা হয়েছে। এবং ঠিক তার পাশেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর, এবং সঙ্গেই তো আমরা দেখিয়েছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর। এটি দেখতে মানুষের যে উপচে পড়া ভিড়, ঢাকার যান্ত্রিক জীবনের মাঝে এই যে এমন একটি আনন্দ মুহূর্ত তারা দেখছেন, ঘুরে ঘুরে দেখছেন, এবং সুশৃঙ্খলভাবে আমরা দেখছি অনেকে এখানে আসছেন পরিবার পরিজন নিয়ে, বাড়ির সন্তানদের নিয়েও কিন্তু অনেকেই এখানে আসছেন। দর্শনার্থীরা আসছেন, তারা দেখছেন মসজিদে নববীর দৃশ্য দেখছেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার ঘর দেখছেন, এবং বলা চলে এক টুকরো মদিনার শহর সেটি তারা দেখছেন। যারা দেশের বাইরে যেতে পারছেন না, সৌদি আরব যেতে পারছেন না, মদিনা যেতে পারছেন না, তারা এখানে এসে ঠিক এই যে মসজিদে তাকওয়া ধানমন্ডিতে অবস্থিত এটি দেখে অনেকটাই অনুভব করতে পারছেন যে কেমন ছিল সেই সময়ের দিনগুলো। কেমন আসলে সেই 1400 বছর আগের রাসূলুল্লাহ ইসলামের দিনগুলো কেমন ছিল। আমি ময়মনসিংহ থেকে শুধু এটা দেখার জন্য এসেছি। আমি মক্কায় গিয়েছি, মদিনায় গিয়েছি, কিন্তু এখানে আজকে এসে আমি এটা বুঝতে পারলাম যে আসলে 1400 বছর আগের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এলাকা, তার আশপাশ এটা কেমন ছিল। আমি যখন মদিনায় গিয়েছি তখন আমি এটা চেয়েছিলাম যে নবীজির এলাকাগুলো ঘুরে ঘুরে দেখব, কিন্তু আসলে ওটা ওখানে নয়, এখানেই যেন আমি তার বাস্তব চিত্রটা দেখতে পেরেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের কাহিনী বা কিভাবে উনি থাকতেন এগুলি জাস্ট দেখানোর বা বোঝানোর জন্য ধরনের আয়োজন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই 1400 বছর আগের যে মদিনা, সেই মদিনা রূপের সাথে আমাদেরকে পরিচিত করে দিচ্ছে। বিশেষ করে আমরা হাদিসের পাতায়, কোরআনের পাতায় মদিনার যেই রূপগুলো পড়েছি, মক্কার যেই রূপগুলো পড়েছি, সেই রূপগুলো এখন আমরা বাস্তবে দেখতে পাচ্ছি। সত্যি ইসলামের নান্দনিক দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে, মুসলমানদের ঐতিহ্য তুলে ধরা হয়েছে, যেটা দেখলে যে কোনো মুসলমানের হৃদয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা সেই পরিস্থিতি ফিল করা, অনুভব করার একটা চেতনা তৈরি হয়, এবং ইসলামের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা তৈরি হয়। কালকেও আমি দেখছি, আজও আমি দেখছি, আমি কিন্তু ওমরাত গেছি, তাও এই জিনিসটা দেখিনি। আমার কাছে এত ভালো লাগছে, আমি পাইলে কালকেও আসবো। ভিতরে আবেগ জমা পড়ে রয়েছে যে কেমন ছিল নবীজির সেই মদিনা,
কেমন ছিল নবীজির সেই মসজিদ, কেমন ছিল মা আয়েশার ঘর, কেমন ছিল মা ফাতেমার ঘর। কাছ থেকে মদিনার একটা দৃশ্য দেখার জন্য হৃদয়ে বেকুল হয়ে আছে আমাদের। নবীজির জামানা আমরা দেখি নাই, নবীজির সময় দেখি নাই, তো আমরা আসলে নবীজির ওই সময় নবীজি কীভাবে দিন যাপন করেছেন এটা দেখার জন্য আসছি। নবীজি সেই 1400 বছর আগে কিভাবে মদিনার এই ছোট্ট ঘরে থেকে উনি সারা এরকম মুসলমান জাহান উনি শাসন করেছেন। ধানমন্ডি ঢাকার মসজিদ তাকওয়ার 3য় তলায় এই ছোট্ট মদিনার শহর, যেখানে আসলে রাসূলুল্লাহ ইসলামের জীবনী এবং সেখানকার মদিনা শহরের নানান দৃশ্য এখানে উপস্থাপিত হয়েছে। আয়োজকরা বলছেন যে এমন যে দৃশ্যটি সেটি তারা আগামীতে আরও বড় পরিসরে করতে চান। আমরা নবীজির বাস্তব জীবনকে কিভাবে ফুটিয়ে তোলা যায় মানুষের কাছে, সেটা আমরা চেষ্টা করেছি। আমরা যে হারে সাড়া পেয়েছি, ইনশাল্লাহ ভবিষ্যতে আরও বড় আকারে করার চেষ্টা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কার আমাদের নবীজির আমরা লিখে রেখেছি নবীজির ঘর, নবীজির সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সময়ের মসজিদে নববীর ওই সময়কার রূপ, তারপরে আমাদের উম্মাহাতুল মুমিনিনদের আমাদের মায়েদের ঘরটা কেমন ছিল, তারপর ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘর কেমন ছিল। মসজিদে নববীর উল্টো পাশে আঙ্গিনার অপোজিটে আপনারা দেখবেন একটা ঘর আছে, এটা হলো আসহাবুস সুফফা, যে সাহাবীরা সেখানে অবস্থান করতেন, তা কখনো ছুঁয়ে দেখতে পারিনি। তো এখানে আমরা এই শব্দটা ব্যবহার করছি, যদিও ওই 1400 বছর পূর্বে আমাদের যাওয়া সম্ভব না, কিন্তু এখানে আপনারা যে এনভায়রনমেন্টটা দেখছেন এটা অনেকেই বলেছেন, আমরা নিজেরাও আমি যে করেছি, করার পরে আমারও মনে হয়েছে হ্যাঁ আমি যেন সেই 1400-1450 বছর পূর্বের সেই মদিনার সেই আঙিনায় যেন আমি হাঁটাহাঁটি করছি। যেহেতু ইতিমধ্যেই মানুষজন এসে এখানে ভিড় করছেন খুব আগ্রহের সহিত, কিন্তু এই যে মসজিদে তাকওয়ার মধ্যে যে একটি ছোট্ট মদিনার শহর উপস্থাপিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, এবং এই যে জীবনীর মধ্যে তার যে বাসকৃত ঘর, যে ঘরে তিনি থাকতেন এবং সঙ্গে তার যে সহধর্মীরা থাকতেন, সঙ্গে তার আদরের মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি থাকতেন, সেই দৃশ্যগুলোও কিন্তু এখানে উপস্থাপিত হয়েছে। আমরা দেখেছি যে তার ঘরের ভিতরে যে আসবাবপত্র জিনিসপত্র সেগুলোও কিন্তু রয়েছে। সঙ্গে আমরা দেখাতে চাই যে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার যে ঘর সেটা যেমন ছিল তার মধ্যেও কিন্তু আমরা দৃশ্যগুলো দেখিয়েছি। সঙ্গে তাদের যে সহজ জীবনযাপন ছিল, তারা যে বিছানায় ঘুমাতেন, যে জিনিসপত্রগুলো ব্যবহার করতেন, যে দেখছি মাটির কলসি সহ বিভিন্ন কলসি, তারা বিভিন্ন আলোকসজ্জা এবং কী তারা ব্যবহার করছেন সেগুলো কিন্তু আয়োজকরা যারা এগুলো নির্মাণ করেছেন তারা বলেছেন, চেষ্টা করেছেন তারা বিভিন্ন রেফারেন্সের মাধ্যমে তারা এই বিষয়গুলো যুক্ত করতে।